আগামী বছর না, কোয়ান্টাম কম্পিউটার তো এখনই আছে। কি গুগলের রেজাল্টটার কথা বলতেছেন? না, গুগলের তো ওই যে আপনাদের যেটা বললাম যে সাব থ্রেশহোল্ড এরর কারেকশন করতে পারছে, ওইটাই। এখন আপনার প্রশ্নটা, আসেন। ওয়ালাইকুম সালাম। আপনি ক্লাস করবেন নাকি? আচ্ছা আচ্ছা। এখন আপনার প্রশ্নটা হলো যে স্যার কোয়ান্টাম কম্পিউটার পাবো নাকি? কোয়ান্টাম কম্পিউটার তো আছে, এখন সমস্যা হলো যে যেটা আছে সেটা ভালো না। এখন আপনার প্রশ্ন কি এইটা যে স্যার ভালো কোয়ান্টাম কম্পিউটার পাবো নাকি? হ্যাঁ, এটা হতে পারে, বা হচ্ছে ইউজার লেভেলে, যে মানে যেরকম ভাবে দেখতেছি ইউজার লেভেলও তো আছে। ধরেন আইবিএম এর কোয়ান্টাম কম্পিউটার তো আপনি ক্লাউড অ্যাক্সেস করতে পারেন। কারণ ইউজার লেভেল বলতে যদি এইটা বুঝে থাকেন যে আপনার হাতে হাতে আসবে না, হাতে আগামী 10 বছরেও আসবে না, ঠিক আছে? হাতে আসতে যদি আসে, আদৌ ভবিষ্যতে আসবে নাকি তাও জানি না, যদি আসে তাও অনেক দেরি আছে। আর ভালো কোয়ান্টাম কম্পিউটার হবে নাকি, এখন ভালো আর খারাপ এই ক্ষেত্রে বাইনারি না, যে দেয়ার ইজ এ নাম্বার যেটার উপরে ভালো আর যেটার নিচে খারাপ, মানে কন্টিনিউয়াসলি ভালো হইতেছে, এবং যত ভালো হবে তত ভালো ভালো কাজ করা যাবে। ডিড দ্যাট অ্যান্সার ইউর কোয়েশ্চেন? আচ্ছা, হ্যাঁ, সুপার কন্ডাক্টিং প্রসেসর কোয়ান্টাম কম্পিউটার বানানোর একাধিক কোয়ান্টাম কম্পিউটার বানানোর বলতে কিউবিট বানানোর একাধিক টেকনোলজি আছে। তার মধ্যে সুপার কন্ডাক্টিং সার্কিট একটা, আরও আছে ট্র্যাপটায়ন, নিউট্রাল অ্যাটম, ফোটোনিক্স। তো আপনার প্রশ্নটা কি? সবগুলোই প্যারালেলি চলতেছে, মানে এমন না যে আগে একটা ছিল ওইটা থামছে, তারপর আরেকটা আসছে, তারপর থামছে, তারপর আরেকটা আসছে, এরকম না। সবগুলো টেকনোলজি আর কি প্যারালেলি ডেভেলপ হইতেছে, এবং প্রত্যেকটারই প্রোজ অ্যান্ড কনস আছে, ঠিক আছে? প্রত্যেকটারই কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। তো মানুষ যেমন এখনও শিওর না যে কোনটা বেস্ট, আদৌ কোনো বেস্ট আছে নাকি সেটাও জানে না, কিন্তু এটি সাধারণ মানুষ, ভেরি গুড কোয়েশ্চেন। আপাতত সাধারণ মানুষের জন্য ইউজফুল এমন কোনো কাজ কোয়ান্টাম কম্পিউটারে করা যায় না, ঠিক আছে? যেমন কোয়ান্টাম কম্পিউটারে ছবি দেখা যায় না, ভিডিও দেখা যায় না, তারপর মেসেজিং করা যায় না, কিছুই করা যায় না, ঠিক আছে? তো হ্যাঁ, গুড কোয়েশ্চেন, যে সাধারণ মানুষের জন্য ইউজফুল আপাতত কিছুই করা যায় না, হয়তো ভবিষ্যতে করা যাবে, হয়তো যাবে না, কি জানি। আচ্ছা, কি? হ্যাঁ, এআই কি? ও হ্যাঁ হ্যাঁ, দেয়ার আর টাস্কস যেগুলা কোয়ান্টাম কম্পিউটারে আরও ভালো মতো করা যাইতে পারে। শুনি নাকি? এখন সাধারণ মানুষ কি আসলে, এইটা ঠিক যে মানে ডেফিনেটলি দেয়ার আর অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনগুলোর ফলে সাধারণ মানুষের লাভ হবে, যেমন কোয়ান্টাম কম্পিউটারে ডাটাবেস সার্চ করা যায়। এখন ডাটাবেস সার্চ ইজ এন ইম্পর্টেন্ট প্রবলেম। ধরেন আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যদিও মানে ওইটার জন্য কোয়ান্টাম কম্পিউটারটা আপনার বাসায় থাকা দরকার না। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন এখনকার যে এআই মডেলগুলো আছে,
এটা তো আমরা কথার কথা চ্যাট জিপিটি তো ইন্টারনেটে অ্যাক্সেস করা যায়, রাইট? বাট চ্যাট জিপিটি ডাজ নট লিভ ইন ইউর কম্পিউটার। চ্যাট জিপিটি লিভস ইন এ ডাটা সেন্টার, এবং আপনি আপনার কম্পিউটার থেকে ওই ডাটা সেন্টারটা অ্যাক্সেস করেন। তো কোয়ান্টাম কম্পিউটারও এখনও কাইন্ড অফ ওই স্টেজেই আছে যে কোয়ান্টাম কম্পিউটার কোথাও আছে, সেইটা আপনি আপনার কম্পিউটার থেকে ওইখানে অ্যাক্সেস করেন। তো ইন দ্য নিয়ার টার্ম বা নিয়ার ফিউচার যদি কোয়ান্টাম কম্পিউটার ইউজফুল কোয়ান্টাম কম্পিউটার বানানো যায়, তাহলে ওইটা হয়তো এইভাবেই আর কি আমরা অ্যাক্সেস করব, যে এটা কোনো একটা জায়গায় থাকবে, তারপরে আমরা হয়তো আমাদের কম্পিউটার থেকে ওই জায়গায় অ্যাক্সেস করব কোনো একটা কাজ করার জন্য। আর হাতে হাতে কোয়ান্টাম কম্পিউটার যেটা বলতেছেন, এইটা আমি জানি না, এটা আমি নিয়ার ফিউচারে তো হবে না শিওর। আর যদি কোনো দিন হয়, তাহলে হাতে হাতে কোয়ান্টাম কম্পিউটার নিয়ে ঘুরলে আমাদের কি সুবিধা হবে সেটা আমি শিওর না, আপাতত শিওর না, ভবিষ্যতে হইতে পারে। ওকে, চলেন ফেরত আসি। তো কোথায় ছিলাম? এরর কারেকশনে ছিলাম, রাইট? আচ্ছা, তো লাস্ট ক্লাসের আগের ক্লাসে হলো কোয়ান্টাম এরর কারেকশানের একটা কোড দেখলাম আমরা, বিট ফ্লিপ কোড, যেটা দিয়ে একটা কিউবিটকে 3টা কিউবিটে এনকোড করা হয়। আর ওই 3টা কিউবিটের মধ্যে যে কোনো একটা কিউবিটে যদি বিট ফ্লিপ হয়, তাহলে সেইটা কারেক্ট করা যাবে। ঠিক আছে? আচ্ছা, এগুলো এখানে রাইখা দিছে কেন? তো বিট ফ্লিপ কোডের এনকোডিং ডিকোডিং কারেকশান এরকম ছিল। হ্যাঁ, ওকে। মনে আছে? ওকে, এখন আজকে আরেকটা কোড দেখাবো। এটা ছিল বিট ফ্লিপ কোড, আজকে হলো ফেজ ফ্লিপ কোড দেখাবো। ওকে, তো অ্যাজ দ্য নেম সাজেস্টস, ফেজ ফ্লিপ কোডের কাজ হলো যদি কোনো একটা কিউবিটে ফেজ ফ্লিপ হয়, তাহলে সেইটা কারেক্ট করতে পারবে। ওকে, আচ্ছা, এখন ফেজ ফ্লিপ কেমনে কারেক্ট করা যাইতে পারে? এনি আইডিয়া?
এক্সের জায়গায় জেড বসাই দিব এই জায়গায়, তাইলে এই ফেস ফ্লিপ কারেকশন হয়ে যাবে। আচ্ছা, চেক করা যেতে পারে, চেক করি। ধরলাম ওকে, এই স্টেটটা কি? আচ্ছা, এখানে সাই হলো আলফা 0 প্লাস বিটা 1, সিনোটে এক্স আছে, ইয়েস। ওইটাকে বদলায় ফেলবেন, মানে এখানে জেড করবেন। আচ্ছা ওকে, এখানে সি জেড করবেন, এখানে সি জেড করবেন, এখানেও তাইলে সি জেড করা লাগবে, মানে যেই যেই জায়গায় এক্স আছে সেই সেই জায়গায় জেড জেড করে দিবেন এটা। আচ্ছা, চেক করি। ওকে, এখন সিজেড ওকে, সিজেড করতে হলে কি করা লাগবে? সিজেডের ম্যাপটা কি? 0 0কে সিজেড কি করে? কিছু করে না। 0 1কে, আচ্ছা এখন বলা লাগবে যে কন্ট্রোল কোনটা, টার্গেট কোনটা। ফার্স্ট কিউবিটটা হলো কন্ট্রোল, সেকেন্ডটা হলো টার্গেট। এটাও কিছুই করবে না, কারণ কন্ট্রোল এখনও 0। এটা 0 1-এ ম্যাপ করে। 1 0কে কী করবে? 0-র উপর জেড অ্যাপ্লাই করবে। 0-র উপর জেড অ্যাপ্লাই করলে কী পাওয়া যায়? 0ই পাওয়া যায়। জেড 0 = 0। তাইলে এটাও 1 0কে 1 0ই রাখবে, ঠিক আছে। আর 1 1কে কিসে ম্যাপ করবে? -1 1-এ, ঠিক আছে। এটা হলো সিজেড গেটের ম্যাপিং। এখানে আচ্ছা আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, যে এটা কি ছিল? ফার্স্ট কিউবিটটা কন্ট্রোল ছিল, সেকেন্ডটা টার্গেট ছিল। সেকেন্ডটা কন্ট্রোল আর ফার্স্টটা টার্গেট হইলো একই হইতো। চেক করেন, ঠিক আছে। তো সিজেড আর কি সিমেট্রিক, এই কারণে ধরেন, হ্যাঁ না, মানে সিজেড হইল কম্পিউটেশনাল বেসিসে সিমেট্রিক, সিএক্স কম্পিউটেশনাল বেসিসে সিমেট্রিক না। সিএক্স প্রবাবলি ডায়াগোনাল বেসিসে সিমেট্রিক হবে, কিন্তু সিএক্স কম্পিউটেশনাল বেসিসে সিমেট্রিক হবে না। আচ্ছা, তো এই কারণে আর কি সিজেড এর একটা সিম্বল আছে। সিএক্সকে তো আমরা এমনি লিখি, রাইট? সিজেডকে অনেকে এমনি লিখে, যে কোনো একটা টার্গেট হইতে পারে। ওকে, যে কোনো একটা টার্গেট হইতে পারে, যে কোনো একটা কন্ট্রোল হইতে পারে। এটা মানে কন্ট্রোল আর টার্গেটের কোনো ইয়া নাই, ঠিক নেই। ওকে, তো যেখানে ছিলাম সেটা হলো যে এটা কাজ করে নাকি সেটা দেখব। ওকে, তাইলে এই স্টেটটা কি হবে? আচ্ছা, এই স্টেটটা কি হবে? এই স্টেটটা হবে হইলো 0 আলফা 0 প্লাস বিটা 1 0, which means alpha 0 0 0 plus beta 0 1 0. ওকে, আচ্ছা, সিজেড অ্যাপ্লাই করার পরে কি হবে? কিছু হবে না। দেখেন, মিডল কিউবিটটা হলো টার্গেট, সরি কন্ট্রোল, তাইলে 0-র উপরে তো অ্যাপ্লাই করে লাভ নাই, এটার উপরে অ্যাপ্লাই করে লাভ নাই। আচ্ছা, তারপরে যদি জেড ফ্লিপ হয়, ফেস ফ্লিপ হয়, ফার্স্ট কিউবিটে ফেস ফ্লিপ হইলে আসলে স্টেট যেরকম আছে সেরকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। কেন? 0, এই কারণে। আচ্ছা, যদি সেকেন্ড কিউবিটে ফেস ফ্লিপ হয়, তাইলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর যদি আবার সিজেড অ্যাপ্লাই করি, তাহলে কিছুই হবে না। তাইলে কিছু না হইলে তাইলে থাকবে কি? 0 আলফা 0 মাইনাস বিটা 1 0। ডাজ দিস মেক সেন্স? কেমনে আসলো? ফেস ফ্লিপ কেন হইল? আচ্ছা, আমি অ্যাজিউম করতেছি যে মাঝখানে একটা জেডকে অ্যাপ্লাই হয়েছে। ওকে, তাহলে কি এই জেডটা অ্যাপ্লাই হবে? কেমনে? এইটার মিনিং কি? এটার মিনিং হলো এই জেডটা কখন অ্যাপ্লাই হবে? যখন এই দুইটাই 1 হবে। মনে আছে আমাদের বিট ফ্লিপ কোডে? হ্যাঁ,
হ্যাঁ করতে হবে, কিন্তু এখানে তো হবে না, এই স্কিমে তো হবে না। বিটফ্লিপ কোডে কী হয়েছিল, বিটফ্লিপ কোডে কারেকশানটা কখন হয়েছিল, যখন এই দুইটা সিন্ড্রোমই 1 হয়ে গেছিলো তখন কারেকশানটা হয়েছিল। এখন তো এখানে এই দুইটা সিন্ড্রোম 1 হয় নাই, তাইলে এই কারেকশানটা হবে না, কিন্তু কারেকশান তো হওয়ার কথা, তার মানে এই কোডটা কাজ করবে না আর কি। ঠিক আছে, আচ্ছা অন্য কোনো আইডিয়া কী করা যেতে পারে? হ্যাঁ বুঝি নাই কি, হ্যাঁ এখানে 3টা চ্যানেল, মানে এইখানেও ফেস ফ্লিপ হইতে পারে, এখানেও ফেস ফ্লিপ হইতে পারে, এখানেও ফেস ফ্লিপ হইতে পারে। আমি জাস্ট একটা কেস কনসিডার করছিলাম আর কি। এই স্কিমে হ্যাঁ এই স্কিমটা কাজ করবে না। মানে সবসময় জেড অ্যাপ্লাই করবেন? আচ্ছা সবসময় জেড অ্যাপ্লাই করলে তো হবে না, কেন হবে না? যদি আমার ফার্স্ট কিউবিটে জেড ফ্লিপ হয় তাইলে এই স্টেটটা কি, ফার্স্ট কিউবিটে জেড ফ্লিপ হলে এই স্টেটটা হবে 0 আলফা 0 প্লাস বিটা 1 0, অর্থাৎ কিছু চেঞ্জ হবে না। তো এখন যদি আপনি জেড অ্যাপ্লাই করেন তাহলে আলফা 0 মাইনাস বিটা 1 হয়ে যাবে না? বুঝতে পারতেছেন কি হইতেছে? সিজেড এন্ট্যাঙ্গেল করে যদি আপনার, যেমন ধরেন প্লাস প্লাস এই দুইটার মধ্যে যদি আপনি সিজেড অ্যাপ্লাই করেন তাহলে এন্ট্যাঙ্গেলড হবে। কম্পিউটেশনাল বেসে থাকলে এন্ট্যাঙ্গেলমেন্ট হয় না আর কি। আর সিএক্স তো কম্পিউটেশনাল বেসে তো সিএক্স তো এন্ট্যাঙ্গেল করে না। আচ্ছা মেজারমেন্টটা অন্য বেসিসে করব, ওকে। এখন আচ্ছা মেজারমেন্টটা অন্য বেসিসে করব, ঠিক আছে। দেখি ধরলাম ফার্স্ট কিউবিটে ফেস ফ্লিপ হয়েছিল, তাইলে আমার এই স্টেটটা হবে 0 আলফা 0 প্লাস বিটা 1 0, রাইট? কোন বেসে করবো, ডায়াগোনাল বেসে? আচ্ছা ডায়াগোনাল বেসে করলে তো মাঝে মধ্যে প্লাস আসবে মাঝে মধ্যে মাইনাস আসবে, তো ভেজাল হয়ে যাবে, বুঝতে পারতেছেন? আচ্ছা সবার আগে কোন জায়গায়, এই জায়গায়, এই জায়গায় হ্যাডামার্ড, এই জায়গায় হ্যাডামার্ড, এই জায়গায় হ্যাডামার্ড। আচ্ছা তারপর জেড রাখবো না এক্স রাখবো? জেড। আচ্ছা ওকে, তাইলে কি হবে, তাইলে হ্যাডামার্ড অ্যাপ্লাই, আচ্ছা হ্যাডামার্ড অ্যাপ্লাই করার আগের স্টেটটা কি হবে? হ্যাডামার্ড অ্যাপ্লাই করার আগের স্টেটটা হলো 0 আলফা 0 প্লাস বিটা 1 0, ঠিক আছে। হ্যাডামার্ড অ্যাপ্লাই করার পরের স্টেটটা হবে প্লাস আলফা প্লাস প্লাস বিটা মাইনাস প্লাস, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান, ওকে, তাইলে এটাকে লেখা যায় হইল আলফা প্লাস 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 বিটা প্লাস মাইনাস প্লাস, ওকে। আচ্ছা এখন হলো সিজেড অ্যাপ্লাই করা লাগবে, ওকে। আচ্ছা এটার সিজেডটা আমাকে চিন্তা করা লাগবে কারণ আমি জানি না, ওকে। এই কিউবিটটা যদি প্লাস হয় আর এটা যদি প্লাস হয় তাহলে সিজেড অ্যাপ্লাই করলে কি পাওয়া যায়? হ্যাঁ প্লাসে থাকলে কন্ট্রোল হবে না, মাইনাসে থাকলে কন্ট্রোল হবে।
বুঝিনি। এখানে জেড গেটটা সিমেট্রিক নাই। আচ্ছা এখানেও সিমেট্রিক আছে। আচ্ছা আমরা দেখি, ধরলাম ওকে এইটা তো সিনারিও। আচ্ছা আমরা আপাতত তর্কের খাতিরে যে কোনো একটাকে কন্ট্রোল ধরে নেই জাস্ট আমাদের সুবিধার জন্য, ঠিক আছে? তো এইটা যদি সরি এইটা টার্গেট ধরে এটা কন্ট্রোল ধরে, এটা যদি কন্ট্রোল হয় তাহলে দিস মিনস দিস ইজ 0 + 1 বাই √2। তার মানে আমার ইনপুট সেটটা হলো 0 + 1 প্লাস ডিভাইডেড বাই √2। তো কন্ট্রোল জেড অ্যাপ্লাই করলে যেটা হবে 0 প্লাস, এটার জন্য এই প্লাসের উপর একটা জেড অ্যাপ্লাই হবে, রাইট? তাইলে 1 প্লাসের উপর জেড অ্যাপ্লাই হলে মাইনাস হয়ে যায়, রাইট? আচ্ছা এখন আচ্ছা এটাকে কি খুব সুন্দর করে লেখা যায়? আচ্ছা দেখি তো, সুন্দর করে লেখার চেষ্টা করি। হ্যাঁ আচ্ছা, সুন্দর করে লেখার জন্য যেটা করা লাগবে প্লাস প্লাস মাইনাস ডিভাইডেড বাই √2 প্লাস প্লাস মাইনাস মাইনাস ডিভাইডেড বাই √2 মাইনাস। এইটার প্রোডাক্ট স্টেট নাই, হ্যাঁ এনট্যাঙ্গেলড হয়ে গেছে। আচ্ছা এখন এখানে একটা জিনিস হয়েছে দেখেন, মাইনাস প্লাস সরি প্লাস প্লাস আছে, মাইনাস প্লাস আছে, প্লাস মাইনাস আছে, আর মাইনাস মাইনাস আছে। হোলি শিট, প্লাস 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 মাইনাস মাইনাস আসলে হ্যাঁ, কিন্তু আসলে সেইভাবে হচ্ছে না। কি করা যায়? কি? হ্যাঁ হ্যাঁ, এটা কি মিনিং এইটাই? আচ্ছা এরকম একটা গেট বানাইতে হবে যেটা প্লাস থাকলে টার্গেট কি ফ্লিপ করবে আর মাইনাস থাকলে টার্গেট কি ফ্লিপ করবে না। ওকে ওকে, তাইলে তো আমার এই গেটটা তো এই জিনিসটা হইতে হবে, রাইট? এইচ সিএক্স এইচ, এটা হতে হবে না? মানে এখন যদি প্লাস দেই তাহলে প্লাসটা 0 হয়ে যাবে, 0 হলে এক্স অ্যাপ্লাই হবে না, তারপরে 0টা আবার প্লাস হয়ে যাবে। আর যদি মাইনাস দেই, মাইনাসটা 1 হবে, 1-এর জন্য এক্স অ্যাপ্লাই হবে, তারপরে 1টা আবার প্লাস হয়ে যাবে। এই গেটটাই তো চাচ্ছিলেন আপনি, রাইট? আচ্ছা তার মানে আপনি এখন বলতে চাচ্ছেন যে সিজের জায়গায় এই গেটটা অ্যাপ্লাই করব। ওকে ঠিক আছে ঠিক আছে, তাইলে সিজের জায়গায় এই গেটটা অ্যাপ্লাই করতে হইলে যেটা করতে হবে, এখানে এইচ দিতে হবে, এখানে এক্স দিতে হবে। বুঝি নাই। ও আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন এখানে এক্স এর জায়গায় জেড দিতে, এটাই? আচ্ছা আপনি এখানে এক্স চান না জেড চান? এক্স, আচ্ছা ঠিক আছে ওকে এক্স। ওকে তো এক্স যদি চাই, আচ্ছা তা আপনি কি অর্থাৎ আপনি কি এরকম চাচ্ছেন যে আমার, আচ্ছা আমরা আপাতত গেট লেভেলে চিন্তা না করি, আপনি হলো চ্যানেলে কোন স্টেটটা যাবে কি চাচ্ছেন? চ্যানেলে আপনি কি এরকম চাচ্ছেন যে চ্যানেলে আলফা প্লাস 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 এই স্টেটটা যাক, মানে আলফা প্লাস 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 বিটা মাইনাস মাইনাস মাইনাস, এটা চাচ্ছেন?
মানে আপনি এমন একটা গেট বসাতে যাচ্ছেন যে আলফা 0 প্লাস বিটা 1 এই স্টেটে ম্যাপ হোক। ইয়াস, ইউ আর রাইট, এটাই করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা ওয়াই দিস ওয়ার্কস আপনাদের বলি। আলফা প্লাস 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 বিটা মাইনাস মাইনাস মাইনাস। এখন যদি কোনো একটা কিউবিটে জেড এরর হয় তাহলে ওই কিউবিটটা ফ্লিপ হয়ে যাবে। ঠিক আছে, ফ্লিপ যদি হয় তাইলে ধরলাম ফার্স্ট কিউবিটে ফ্লিপ হয়েছে, তাইলে এইটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে আর এটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ধরলাম আমি ডিকোড করব। তো ডিকোড করলে তখন কি পাবো? এখন হলো ডিকোডটা হইলো ইনভার্ট করে ডিকোড করা লাগবে। মানে প্রথমে যে কাজটা করা লাগবে এটাকে হলো 1 0 0 প্লাস বিটা 0 1 1 এইটাতে আনা লাগবে। তারপরে বিট ফ্লিপের যে ডিকোডিংটা ছিল সেটা করা লাগবে। সেটা করলে যেটা হবে, ফার্স্ট সিনড্রোমে 1 আসবে, মাঝখানে আলফা 0 প্লাস বিটা 1 থাকবে, আর সেকেন্ডটাতে 0 চলে আসবে। দুইটা ফেস ফ্লিপ কনসিডার করা লাগবে নাকি? হ্যাঁ লাগবে। আচ্ছা দাঁড়ান, আপনি হলো আপনার স্টেটটা হলো আলফা 0 প্লাস বিটা 1, এইটার উপরে জেড অ্যাপ্লাই করার কথা বলতেছেন? আচ্ছা, ফেস ফ্লিপ কোথায় হয়েছে? ফেস ফ্লিপ হইল ফার্স্ট কিউবিটে হয়েছে। ঠিক আছে, ফার্স্ট কিউবিটে ফেস ফ্লিপ হয়েছে। ফার্স্ট কিউবিটে ফেস ফ্লিপ হওয়ার পর তাইলে আর কি এই স্টেটে চলে আসবে। এই স্টেটে চলে আসার পর বেসিক্যালি হোয়াট উই হ্যাভ টু ডু ইজ, মানে ওনার আইডিয়াটা কি? ওনার আইডিয়াটা হইল আগে সব কিছু 0 1 বেসিসে ছিল, এখন সব কিছু প্লাস মাইনাস বেসিসে করবো, কিন্তু আগে যা করছি তাই করবো। সেটাই আপনার আইডিয়া না? তাহলে এইটাকে এখন, এটা হইলো এরর হওয়ার পরের স্টেট, এটাকে এখন 0 1 বেসিসে কনভার্ট করতে হবে। 0 1 বেসিসে কনভার্ট করলে বেসিক্যালি হ্যাডামার্ট অ্যাপ্লাই করতে হবে আর কি। হ্যাডামার্ট অ্যাপ্লাই করলে আমার 1 0 0 আর 0 1 1 আসবে। তারপরে বিট ফ্লিপ করে যে ডিকোডিং, ওই যে সিনোট অ্যাপ্লাই করে যে ডিকোডিং করতাম, ওই ডিকোডিংটা করব। ওই ডিকোডিংটা করার পরে শেষ, তারপর বুঝে যাবো। আচ্ছা করি, মনে হয় আপনার বুঝে নেই। আচ্ছা আমি এটা একটা সহজ ভার্সন দেখাবো, দাঁড়ান। এইটা হবে। তারপরে যদি আপনি সিনোট অ্যাপ্লাই করেন, এটা এর মতোই থাকবে। এখানে এই 0টা 1 হয়ে যাবে আর এই 1টা 0 হয়ে যাবে। বেসিক্যালি দেন ইউ হ্যাভ 1 টাইমস আলফা 0 প্লাস বিটা 1 0। হ্যাঁ, এরর হয়েছে এবং ডিকোডিং করছি এইটার পরে। হ্যাঁ এখন কারেক্ট করবো, কিন্তু এখন আসলে কারেক্ট করার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা অনেকগুলো টার্ম আসবে না, এই টার্মগুলো আসবে। আচ্ছা এখন অনেকেরই মাথার উপর দিয়ে গেছে যে আমি অনেক হজবরল করে বলছি, বাট আচ্ছা ঠিক আছে, আমি একটু সিম্পলিফাই করে বলতেছি। তার আগে আইডিয়াটা আসলে এইটাই, ঠিক আছে, যে আমরা আগে যা যা কিছু কম্পিউটেশনাল বেসিসে করছিলাম, এখন ওই সেম জিনিসগুলো যদি ডায়াগোনাল বেসিসে করি তাহলে আসলে ফেস ফ্লিপ কারেকশন করা যাবে। বুঝতে পারছেন? কম্পিউটেশনাল বেসিসে কেন যাচ্ছিল না? কারণ দেখেন যে আমার কম্পিউটেশনাল বেসিসে তো আচ্ছা আমি যদি আগের কোডটাই রাখি, আমার চ্যানেলের যেই ইনপুট সেটটা, চ্যানেলের ইনপুট সেটটা হলো আলফা 0 0 0
প্লাস বিটা 1 1 1। এটা কেমনে আসছে বুঝছেন? আচ্ছা, এখন যদি জেড এরর হয় কোনো একটা কিউবিটের উপর, তাইলে কি হবে? প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। তারপরে যদি আপনি ডিকোড করেন, ডিকোড করার পরে 0 আলফা 0 মাইনাস বিটা 1 0 এইটা আসবে। তো আপনার যে এক্সট্রা দুইটা কিউবিট ওই দুইটাতে 0 আসছে। এখন তারপরে এখন আপনি কি করবেন? কারেকশন করবেন নাকি করবেন না? হইতে পারে যে আপনি বলতে পারেন যে স্যার কারেকশন করব, অর্থাৎ 0 0 আসলে কারেকশন করব, ঠিক আছে। এখন যদি কোনো এরর না হইতো তাইলেও কিন্তু 0 0ই আসতো, অর্থাৎ সিনড্রোমের কোনো চেঞ্জ হইতো না। এরর হইলেও যা সিনড্রোম, এরর না হইলেও সেম সিনড্রোম। এইটাই আমি তাহলে সিনড্রোম দেখে বুঝবো না যে এরর হয়েছে নাকি হয় নাই, এই কারণে করা যাচ্ছিল না। ওকে, আচ্ছা, বাট হ্যাঁ, উনি আইডিয়াটা যেটা বলছে আসলে ওইটাই, যে আমরা আগে যা করছিলাম এখনও তাই করব, খালি সব কিছু ডায়াগোনাল বেসিসে করব, ঠিক আছে। তো ডায়াগোনাল বেসিসে কনভার্ট করার জন্য তাহলে কি করতে হবে? হ্যাডামার্ড অ্যাপ্লাই করতে হবে। তো চ্যানেলে পাঠানোর আগে আমি হ্যাডামার্ড অ্যাপ্লাই করে নিব, আবার চ্যানেল থেকে যখন বের হবে তখন আবার হ্যাডামার্ড অ্যাপ্লাই করব, তাইলে তো হয়ে গেল, শেষ। হ্যাঁ, এখন এইটার উপর তো আপনার কন্ট্রোল নাই, যে ধরেন আপনি কারো কাছে কোনো একটা মেসেজ পাঠাবেন, এখন আপনার রাস্তার উপরে আপনার কন্ট্রোল নাই। আপনি এই সাইডে কী করতে পারবেন সেটার উপর কন্ট্রোল আছে, আর ওই সাইডে সে কী করতে পারবে সেটার উপর কন্ট্রোল আছে, আর রাস্তার উপর কন্ট্রোল। এখন বলতে পারেন যে স্যার তাহলে যে রাস্তা বানিয়েছে তার সাথে যোগাযোগ করব। হ্যাঁ, তাকে বলতে পারেন যে আপনি রাস্তা আরও ভালো মতো বানান। আপাতত আমরা অ্যাজুম করে নিচ্ছি যে রাস্তা যেরকম আছে ওই রকমই, আমাদের রাস্তার উপর কন্ট্রোল নাই। ওকে, বুঝছেন? যদি রাস্তা ভালো মতো বানাতে পারতো তাইলে এরর কেন হবে? হ্যাঁ, এটা তো ঠিকই যে রাস্তা ভালো মতো বানাতে পারলে তো এররই হইতো না, তাহলে তো আমাদের এরর কারেকশনই করা লাগতো না। এখন আমরা অ্যাজুম করে নিচ্ছি যে পারফেক্ট রাস্তা বানানো সম্ভব না। হ্যাঁ, ওয়েল না, কোয়ান্টাম মেকানিক্সের জন্য না। তা এইটা তো তাইলে ইমপ্লাই করতো যে তাইলে ক্লাসিক্যাল মেকানিক্সে এরর হয় না, ক্লাসিক্যাল কমিউনিকেশনেও তো এরর হয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বাকি সব সেম থাকবে, খালি আমি চ্যানেলে পাঠানোর আগে হ্যাডামার্ড অ্যাপ্লাই করবো, চ্যানেল থেকে বের হওয়ার পর আবার হ্যাডামার্ড অ্যাপ্লাই করবো। এটা করলে আসলে কি করতেছি আমরা দেখেন, আগে চ্যানেলে পাঠানোর আগে যে স্টেটটা ছিল আলফা 0 0 0 প্লাস বিটা 1 1 1। ওকে, এখন চ্যানেলে যে স্টেটটা যাবে সেটা হলো আলফা প্লাস 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 বিটা মাইনাস মাইনাস মাইনাস। এখন কোনো একটা কিউবিটে যদি জেড এরর হয়, তাহলে ধরলাম ফার্স্ট কিউবিটে হইল, তাহলে ফার্স্ট কিউবিটে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন চ্যানেল থেকে যদি আবার বের হওয়ার পরে আবার হ্যাডামার্ড অ্যাপ্লাই করি, তাহলে এই স্টেটটা কী হবে? 1 0 0 প্লাস বিটা 0 1 1। ওকে, তো এই জিনিসটা আসলে কি করতেছে? ফেস ফ্লিপকে বিট ফ্লিপে কনভার্ট করে ফেলতেছে না? এটাই মানে আমাদের ফেস ফ্লিপ কারেকশনের যেই টেকনিক, সেটা হলো আমরা ফেস ফ্লিপকে বিট ফ্লিপে কনভার্ট করে তারপর কাট করবো, আর বিট ফ্লিপের কোড তো বানাই ফেলছে। এটাই চ্যানেলের কোড বলতে কি বোঝাচ্ছেন? এইগুলো হইলো চ্যানেল। না না, এখানে তো জেড এরর হচ্ছে। হ্যাঁ, মানে এইগুলা হলো আইদার জেড হবে অথবা কিছু হবে না। বুঝতে পারছেন? তা আমার আজকে হঠাৎ করে খুব টায়ার্ড লাগতেছে, কেন টায়ার্ড লাগতেছে আমি বুঝতেছি না। ওকে, হ্যাঁ, ইয়েস, কারেকশনটা এক্সেরই হবে। কারেকশনটা কেন এক্স হবে? কারণ জেড ফ্লিপকে আমি এখন এক্স ফ্লিপে কনভার্ট করে ফেলছি, ফেস ফ্লিপকে বিট ফ্লিপে যেহেতু কনভার্ট করে ফেলছি, কারেকশনটাও এখন বিট ফ্লিপের কারেকশনই করা লাগবে। মানে সার্কিটে আসলে আর কোথাও কোনো চেঞ্জ করার দরকার নেই, যেরকম ছিল সেরকমই। আমি জাস্ট এখানে একটা হ্যাডামার্ড, ওইখানে একটা হ্যাডামার্ড অ্যাপ্লাই করে ফেলবো। তো এটা কাজ করতেছে এই কারণে
যে আপনারা চাইলে এটা চেক করতে পারেন, এইচ জেড এইচ ইকুয়াল টু এক্স, এই আইডেন্টিটিটার কারণে আর কি এই কোডটা কাজ করতেছে। এটা প্রুফ করতে পারবেন? আচ্ছা হ্যাঁ, ম্যাট্রিক্স দিয়ে করা যায়, অথবা আমি হইল যদি দুইটা বেসিস স্টেটের জন্য সেম দেখাইতে পারি তাহলে বাইলিনিয়ারিটি সব স্টেটের জন্য সেম হবে, আর সব স্টেটের জন্য সেম হইলে এই দুইটা জিনিস সেম। ওকে, তো আমি ধরেন 0 আর 1 এর জন্য দেখাই, এইচ জেড এইচ 0 এটা সমান কি, এইচ 0-এর উপর অ্যাপ্লাই করলে হয় প্লাস, জেড প্লাসের উপর অ্যাপ্লাই করলে হয় মাইনাস, মাইনাসের উপর এইচ অ্যাপ্লাই করলে হয় 1, তার মানে এটা কি 0-কে 1-এ কনভার্ট করছে। আচ্ছা এবার 1-এর জন্য করি, 1-এর উপর এইচ অ্যাপ্লাই করলে আসবে মাইনাস, মাইনাসের উপর জেড অ্যাপ্লাই করলে আসবে প্লাস, প্লাসের উপর আবার এইচ অ্যাপ্লাই করলে আসবে 0, এটা 1-কে 0-তে কনভার্ট করছে, তাইলে এটা এক্স গেটের মতোই কাজ করতেছে। শেষ প্রমাণ। ওকে, ম্যাট্রিক্সে যাওয়া লাগলো না। এইটা থেকে এইটা পাইছি হ্যাডামার্ট অ্যাপ্লাই করার পরে। হ্যাঁ এইটা সেকেন্ড হ্যাডামার্টটা অ্যাপ্লাই করার পরে। আচ্ছা তারপরে যদি আপনি সি নট গেট অ্যাপ্লাই করেন তাইলে ফার্স্ট টার্মটা কী হবে, ফার্স্ট টার্মটা 1 0 0ই থাকবে, আর সেকেন্ড টার্মটা কী হবে 1 1 0 হয়ে যাবে, কারণ এইটার ফলে সেকেন্ড কিউবিটটা ফ্লিপ হয়ে যাবে না বা। ঠিক আছে, তো দিস ইজ 1 আলফা 0 প্লাস বিটা 1 0। তো ফার্স্ট কিউবিটের মেজারমেন্ট রেজাল্ট পাবো 1, সেকেন্ড কিউবিটের মেজারমেন্ট রেজাল্ট পাবো 0। আর তাইলে কি আমি কারেকশন করব না, কারেকশন করা লাগবে না, ইনপুট যে স্টেটটা ছিল ওই স্টেটটাই পেয়ে গেছি। বুঝতে পারছেন? এই চ্যানেলগুলোতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চ্যানেলগুলো হলো, আমি যদি লিখি এটা যদি ই হয়, ই অফ রো ইজ ইকুয়ালস টু পি জেড রো জেড প্লাস 1 মাইনাস পি আই রো আই। বুঝতে পারছেন? আসলে সহজই, মানে এখানে আর বোঝানোর কিছু নাই, একটুকি। হ্যাঁ এইটা ঠিক যে যদিও আমি অন্যান্য চ্যানেলের জন্য তো দেখাই না, আমি খুবই স্পেশাল 2টা চ্যানেলের জন্য দেখাইছি। ঠিক আছে, যে ফেস ফ্লিপ আর বিট ফ্লিপ। এখন আপনি বলতে পারেন যে স্যার মাঝখানে তো আরও দুনিয়ার ধরনেরও হইতে পারে, ওইগুলোর জন্য কী হবে? হ্যাঁ ওইগুলো আসতেছি, আপাতত এই 2টার জন্য কেমন কার করতে হয় এটা তো বুঝতে পারলেন, রাইট? আচ্ছা এখন ধরেন আমি 2টা একসাথে কারেক্ট করতে চাই, তাহলে কি করব? অর্থাৎ আমি এক্সও কারেক্ট করতে চাই, জেডও কারেক্ট করতে চাই, জেড এক্সও কারেক্ট করতে চাই। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম একটা এরর হবে। এখানেও ধরেন আমি ম্যাক্সিমাম একটাই ধরে নিলাম, ম্যাক্সিমাম একটাই বলতে আইদার একটা কিউবিটে এক্স হইতে পারে, অথবা একটা কিউবিটে জেড হইতে পারে, অথবা একটা কিউবিটে জেড আর এক্স দুইটাই হইতে পারে। একটা কিউবিটের বেশিতে এরর হবে না আপাতত ধরে নিচ্ছে। তাইলে কি করব? টোটাল কেস 6টা। প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা একটা জিনিস বলি, এই যে কোডটা এখন আমি বানাইলাম, এই কোডের কিন্তু আর বিট ফ্লিপ কারেকশনের ক্যাপাবিলিটি নাই। এই কোড আর এখন বিট ফ্লিপ কারেক্ট করতে পারবে না। অর্থাৎ এখন ধরেন মানে হ্যাডামার্ট অ্যাপ্লাই করার পর মাঝখানে যদি এক্স এরর হয় তাহলে কিন্তু এই এক্স আমি আর কারেক্ট করতে পারবো না। কেন? আপনি চেক করে দেখতে পারেন। ধরেন ফার্স্ট কিউবিটে যদি এক্স এরর হয় তাইলে কি হবে? আমার চ্যানেলের ভিতরে স্ট্রেট গেছে হইলে এইটা না, কারেকশন দরকার নেই। যদি দুইটাই 1 আসতো তাহলে কারেকশন করতাম। ঠিক আছে, আচ্ছা ইনপুট আরও বাড়াবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসতেছি ওইখানে। তার আগে বলি যে এইটার কিন্তু এখন আপনার বিট ফ্লিপ কারেকশন ক্যাপাবিলিটি চলে গেছে এই কোডের। কারণ ধরেন আমার যদি ফার্স্ট কিউবিট একটা বিট ফ্লিপ হয় তাহলে কি হবে? এক্স প্লাস কি
0 + 1/√2, এটার উপর এক্স অ্যাপ্লাই করলে কি পাবো? প্লাসই পাবো। আচ্ছা, এক্স মাইনাস কি? মাইনাস মাইনাস, ইয়েস। কেন? মানে আপনি চেক করতে পারেন যে এখানে যদি মাইনাস থাকে তাহলে 1 - 0 আসবে, মাইনাস মাইনাস আসবে, ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন যদি ফার্স্ট কিউবিটে এক্স এরর হয় তাহলে এটা হয়ে যাবে আলফা প্লাস 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 মাইনাস বিটা মাইনাস মাইনাস মাইনাস। তারপরে যদি ডিকোড করি তাইলে ওই বিট ফ্লিপ করে ফেজ এরর হইলে যে গ্যাঞ্জামটা হইতেছিল এখন সেই গ্যাঞ্জামটাই হবে, ঠিক আছে? ফেজ ফ্লিপ করে বিট এরর হইলে এখন মানে ফেজ ফ্লিপ করে যেই কারণে বিট এরর কারেক্ট করা যায় না সেম কারণেই বিট ফ্লিপ করে ফেজ এরর কারেক্ট করা যায় না। ওকে, আচ্ছা, তো এই কোডের ফেজ ফ্লিপ কারেক্ট করতে পারবে, বিট ফ্লিপ কারেক্ট করতে পারবে না। আগের কোডে বিট ফ্লিপ কারেক্ট করতে পারবে, ফেজ ফ্লিপ কারেক্ট করতে পারবে না। এখন আমি আপনাদের কাছে এমন একটা কোড চাচ্ছি যেটা দুইটাই কারেক্ট করতে পারবে। আচ্ছা, তো বলেন কি করব? আচ্ছা, আপনার একটা আইডিয়া হলো যে স্যার এক্সট্রা কিউবিট লাগবে। আচ্ছা, এক্সট্রা কিউবিট ছাড়া করা যাবে না? মনে হচ্ছে করতে পারা উচিত না, কেন? এরর কেস হচ্ছে 10টা, ইয়েস। ইয়েস, হ্যাঁ, মানে দিস ইজ এ সাইন যে এই কনফিগারেশনে করা যাবে না, কারণ আমার একটা কিউবিটে এরর হইতে পারে এখন 3টা, জেড এক্স আর জেড এক্স, ঠিক আছে? তাহলে 3টা কিউবিটে একটা একটা করেও যদি এরর হয় তাহলে কেস হলো 3 × 9টা প্লাস একটা হলো কোনো এরর হবে না, 10টা কেস। এখন 2টা এক্সট্রা কিউবিট দিয়ে তো আমি মাত্র 4টা কেস পাবো, তাইলে তো হবে না, যে বুঝাই যাচ্ছে। আচ্ছা, এক্সট্রা কিউবিট লাগবে। ওকে, আচ্ছা, আনলাম এক্সট্রা কিউবিট। আপনি বললেন স্যার আরও 2টা কিউবিট লাগবে। ওকে, আনলাম আরও 2টা কিউবিট। তারপর আচ্ছা, এই 2টার সাথে হলে আগে যেমনি করছিলাম তেমনি করব। ওকে, শিট, হায় রে, আমার কালিটার অবস্থা খুবই খারাপ। আচ্ছা, এক্সট্রা কিউবিট আনলাম। এখন বলতেছেন স্যার এই 2টার উপর বিট ফ্লিপের এনকোডিং করব। আচ্ছা, ঠিক আছে, করলাম। হ্যাঁ, মার্কার আছে? ও, থ্যাংক ইউ। ওকে, 0 0, এটার উপর এখন বিট ফ্লিপের এনকোডিং করব। তো বিট ফ্লিপের এনকোডিং করলে এখানে আসবে এক্স, এখানে আসবে এক্স, হ্যাঁ, তারপর চ্যানেলে পাঠিয়ে দিব। আচ্ছা, ওকে, পাঠিয়ে দিলাম চ্যানেলে। এখন গ্যাঞ্জাম আছে, কি গ্যাঞ্জাম বলেন? এই 2টার উপরে বিট ফ্লিপ হলে কারেক্ট করতে পারবে, আর এই 2টার উপরে ফেস ফ্লিপ হলে কারেক্ট করতে পারবে, কিন্তু এইটার উপরে তো ফেস ফ্লিপ হইতে পারে, সরি, এটার উপর তো বিট ফ্লিপ হইতে পারে, আর এটার উপর তো ফেস ফ্লিপ হইতে পারে, তাইলে সমস্যা হয়ে যাবে না? তাইলে কি করব বলেন? এক্সট্রা বিট নিয়ে, হ্যাঁ, আবার এক্সট্রা বিট নিলে এরর কেসও বাড়বে। এখন এরর কেস কয়টা? 3 3 3 3 3 3^5 + 1, ঠিক আছে? আচ্ছা, 3^5 + 1, আর সিনড্রোম পাবো কয়টা? এক্সট্রা কিউবিট আছে 4টা, 2^4। 2^4 মানে কত? 2 × 1 = 2, 2 × 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16টা। আর 3^5 + 1 হইল কিছু একটা 3^5 + 1, না না না, 3^5 + 1 না, তো আমরা ওভার কাউন্টিং করতেছি। বললাম না জাস্ট একটা কিউবিট এরর হইতে পারে। 3^5 + 1 না, 3 × 5 + 1, 16। আচ্ছা, ওকে, মিলে, তার মানে সিনড্রোম আছে তো। অ্যান্ড ইউ আর রাইট,
যে বিট ফ্লিপ আর ফেস ফ্লিপ দুইটা যদি একসাথে কানেক্ট করতে হয় তাইলে এটার জন্য মিনিমাম 5টা কিউবিট লাগবে এবং এরকম একটা 5 কিউবিট কোড এক্সিস্ট করে, সেটা হলো স্টিন কোড। ওকে, এবং এরকম একটা কোড যে এক্সিস্ট করতে পারে মানুষ এই ক্যালকুলেশন করে ফার্স্টে বুঝতে পারছিল যে এরকম একটা কোড এক্সিস্ট করবে, যদিও ওই কোডটা কনস্ট্রাক্ট করতে অনেক কাঠখড় পোড়ানো লাগছে। তবে এই এনকোডিং স্কিম দিয়ে হবে না, আর আমি স্টিন কোড পড়াবো না, ঠিক আছে? কি করা যেতে পারে বলেন? আইডিয়া? কোনো আইডিয়া নেই? আচ্ছা বলি, এক্সট্রা কিউবিট লাগবে এটা তো ঠিকই, যেটা করব সেটা হলো মানে যেটা করতে হবে সেটা হলো সাইকেল আর মোটরসাইকেল দুইটাই চালাতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই যে এই স্টেজের পরে তো 3টা কিউবিটেরই ফেস ফ্লিপ কারেকশন ক্যাপাবিলিটি আছে, রাইট? আচ্ছা, এইখান থেকে যে 3টা কিউবিট বাইর হবে এই 3টা কিউবিটের উপর এবার বিট ফ্লিপের এনকোডিং করা লাগবে। ওকে, অর্থাৎ এখানে একটা বিট ফ্লিপ এনকোডিং হবে, এইখানে একটা বিট ফ্লিপ এনকোডিং হবে। আচ্ছা আমি এটা মুছাই। আর এখানে একটা বিট ফ্লিপ এনকোডিং হবে। ঠিক আছে, এবার এই 9টা কিউবিট হইল চ্যানেলের মধ্যে দিয়ে পাঠাইতে হবে, মানে এখন চ্যানেলও হবে 9টা। বুঝি নাই। হ্যাঁ এইগুলা, ইয়াস। বুঝি নাই। এই 3টা স্ট্রিপ তো পাঠাই নাই এখনো। এই 3টা তো আমি ফেস ফ্লিপের এনকোডিং করছি, তারপরে বিট ফ্লিপের এনকোডিং করব, তারপরে পাঠাবো। হেডামার্ট দিয়ে বের হওয়ার পরে স্টেট কি হবে? তখন এই 3টা কিউবিট এন্ড্যাঙ্গেল অবস্থায় থাকবে, কিছু একটা স্টেট হবে। স্টেটটা হবে হলো, আমি যদি জাস্ট এই 3টা কিউবিটের স্টেট লিখি তাহলে আলফা প্লাস 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 বিটা মাইনাস 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 হবে। তারপরে আমার এই যে কিউবিটটা, এই কিউবিট মানে ফার্স্ট কিউবিটের সাথে আরও 2টা কিউবিট এনে আমার ইয়া করতে হবে। হ্যাঁ, আনবো কিভাবে? কিউবিট তো আছে আমার কাছে, মানে আপনি ফিজিক্যালি চিন্তা করতে পারেন। ও আচ্ছা, এখন আপনি এই ইনপুটগুলো শুরুতেও দিতে পারেন, অর্থাৎ আপনি ভাবছেন হয়তো আচ্ছা মাঝখানে আমি লিখছি, মাঝখানে লিখছি মানে এইখানে কিউবিটটা এখানে, এই কিউবিটটা এখানে লিখছি, তার মানে এই কিউবিটটা এতক্ষণ পর্যন্ত ইউজ হয় নাই। মানে আপনি চিন্তা করতে পারেন এই কিউবিটগুলো শুরুতেই ছিল, ওইগুলোর সাথে পরে কিউবিটগুলোর সাথে অ্যাটাচ কিভাবে করলাম?
অ্যাটাচ মানে আচ্ছা আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে এই যে এক্সট্রা কিউবিটগুলা এই কিউবিটগুলো আগেই ছিল, আগেই আমি 9টা কিউবিট নিছি। ফার্স্ট স্টেজে এই 3টা কিউবিটের মধ্যে এন্ট্যাঙ্গেলমেন্ট করছি, সেকেন্ড স্টেজে তারপর এই কিউবিটগুলো ইউজ করছি। মানে আপনার আর কি মাঝখানে আঁকার ফলে আপনার মনে হচ্ছে যে বুঝছেন, মানে আমি একটা কিউবিট মাঝখানে আঁকছি, এটা মানে ওই কিউবিটটা এতক্ষণ পর্যন্ত ইউজ হয় নাই, মানে বাট ওই কিউবিটটা ছিল আর কি। নাও যদি থাকে তাও সমস্যা নাই, আমার কাছে না থাকলে অন্য কারো কাছে আছে, আমি কারো কাছ থেকে ধার করে আনছি, তাও তো অসুবিধা নেই। হ্যাডামার থেকে আউটপুট আসার পর সি নোট হয়েছে, হ্যাঁ আচ্ছা। বুঝি নাই। দুইটা কিউবিট নিয়েছি, তারপর হচ্ছে 6 ভাবে কিউবিটটাকে সি নট অ্যাপ্লাই করতেছি। দুইটা কিউবিট নিয়েছি, কিউবিট তো নিচে আসলে 9টা, বুঝি নাই। আচ্ছা 2টা এক্সট্রা, ও এখানে 8টা এক্সট্রা নিছি, 8টা, টোটাল কিউবিটের সংখ্যা 9টা। আপনার প্রশ্নটা কি আমি বুঝি নাই। আপনি ফার্স্টে বলেন না যে হচ্ছে আগে 3টা ছিল আর 2টা নতুন নিব, এইখানে 2টা নতুন নিয়ে তো করতে পারি নাই, মানে উনি আগে যেটা বলছিল যে এক্সট্রা 2টা কিউবিট নিব, ওই 2টা দিয়ে তো কাজ করে নাই। আমি ওইটার সাথে স্টিম কোডে করে 5টা ইউজ করা হয় স্টিন কোড, হ্যাঁ এটা থেকে এফিশিয়েন্ট, যদিও স্টিন কোডের এনকোডিং প্রসিজার একটু কমপ্লিকেটেড, বুঝছেন। এই এখন তারপর এটা ডিকোডিং করব কেমনে, ডিকোডিংও ভাগে ভাগে করব। আগে বিট ফ্লিপে, এখন আপনি চিন্তা করতে পারেন এইরকম যে এইটা ছিল আমার অরিজিনাল কিউবিট, ডাটা কিউবিট, এইটাকে আমি 3টা কিউবিটে ম্যাপ করছি, এই প্রত্যেকটা 3টা কিউবিটকে আরও 3টাতে ম্যাপ করছি। এইটা হলো ফার্স্ট লেয়ার এনকোডিং আর এটা সেকেন্ড লেয়ার এনকোডিং। তারপরে এগুলো চ্যানেলে যাচ্ছে, ঠিক আছে। চ্যানেল থেকে বের হওয়ার পর আগে ডিকোড করবো কোনটা, বিট ফ্লিপেরটা, যেটা সবার লাস্টে এনকোড করছিলাম। বিট ফ্লিপের ডিকোডিং করব, তারপরে বিট ফ্লিপের কারেকশন করব, তারপরে কিউবিট বাকি থাকবে কয়টা, 3টা কিউবিট বাকি থাকবে। ওই 3টা কিউবিটের উপর তারপর ফেস ফ্লিপের ডিকোডিং করব, তারপরে ফেস ফ্লিপের কারেকশন করব, অ্যান্ড তারপরে শেষ, আমাদের বিট ফ্লিপ আর ফেস ফ্লিপ 2টাই কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। চ্যানেলে বিট ফ্লিপ আর ফেস ফ্লিপ হইতে পারে, 2টাই হইতে পারে, অর্থাৎ চ্যানেলটা হইলো দেখতে এইরকম। E of rho equals to P1 I rho I plus P2 Z rho Z plus P3 X rho X plus P4 ZX rho XZ। বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা মিড টার্মে একটা প্রবলেম করছেন না যে EU ইকুয়ালস টু EV যদি V ইকুয়ালস টু e টু দি পাওয়ার I থিটা U হয়। আচ্ছা, ZX সমান কি? I তো e টু দি পাওয়ার I থিটা একটা ফেজ, তো আমরা তো এটাকে Y লিখতে পারি, রাইট? বুঝছেন? এইটাই তো, তার মানে এই কোডের জেড, এক্স আর ওয়াই এই 3টাই কারেক্ট করার ক্যাপাবিলিটি আছে। এখন এই যে প্রসিজিওরটা বললাম যে একটা কোডের ভিতরে আরেকটা কোড ঢুকানো, ঠিক আছে, যে একটা কোডে এনকোড করছি তার ভিতরে আবার আরেকটা কোডে এনকোড করছি, এই প্রসিজিওরটাকে বলে কনক্যাটেনেশন। মানে একটা কোডের সাথে একটা কোড জোড়া লাগানো আর কি। ওকে, তো আমরা হলো
জেড বা ফেস ফ্লিপ কোডের ভিতরে বিট ফ্লিপ কোডকে কনক্যাটেনেট করছি। এখন মনে হইতে পারে না যে স্যার উল্টাটাও তো করতে পারতাম, আগে বিট ফ্লিপের এনকোডিং করে তারপরে ফেস ফ্লিপের এনকোডিং করতাম। আনফর্চুনেটলি এটা কাজ করে না। আমি ভাবতাম যে এটা কাজ করে, ঠিক আছে, আমি ধরেন রিসেন্টলি জানতে পারছি যে এটা কাজ করে না। তো দ্যাট ওয়াজ এন ইন্টারেস্টিং রেভেলেশন ফর মি। হ্যাঁ, কয়েক প্লাস পড়ায় ফেলছি। হ্যাঁ, আমি প্রথমবার যখন QC2 নিয়েছিলাম তখন বলছিলাম যে যে কোনো একটা আগে করলেই হবে। তারপরে জানতে পারছি যে হয় না কেন, আপনি চেষ্টা করে দেখতে পারেন। হ্যাঁ, আপনি ম্যাথ করেই দেখতে পারেন যে কাজ করবে না। আপনার কাজ না করার কারণ হলো যে আপনি যখন বিট ফ্লিপের আগে যদি বিট ফ্লিপের এনকোডিং করেন তারপরে ফেস ফ্লিপের এনকোডিং করেন, তারপরে যখন ফেস ফ্লিপের ডিকোডিং করবেন তখন বিট ফ্লিপটা ইন ওয়ান সেন্স হারায় যায় মানে ওইটার সিনড্রোমটা ঠিক থাকে না, ঠিক আছে। হ্যাঁ, এরকম একটা সমস্যা হয়। ওকে, আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ কনক্যাটেনেশন সবসময় কাজ করবে না, ঠিক আছে। কনক্যাটেনেশন সবসময় কাজ করবে না। কাজ করার জন্য একটা কন্ডিশন আছে। কন্ডিশনটার নাম কি জানি, আচ্ছা আচ্ছা বাদ দেন, কন্ডিশনটা লাগবে না। এনিওয়ে, তো এই যে কোডটা যেটা জেড এরর, এক্স এরর, ওয়াই এরর, মানে আই এক্স ওয়াই জেড, এই চারটা এররই কারেক্ট করতে পারে। এইটা হইল শোর কোড, ঠিক আছে। এইটাই শোর কোড, এটা হলো 9 কিউবিট শোর কোড। ওকে, আচ্ছা, এখন তো আপনার আমি শোর কোড আপনাদের কাছে বিক্রি করছিলাম এই বলে যে শোর কোড হলো যে কোনো সিঙ্গেল কিউবিট এরর কারেক্ট করতে পারে। আমি তো জাস্ট এই চারটে এরর কারেক্ট করার ক্যাপাবিলিটি দেখাইলাম। তো ইট ইজ অ্যান অ্যামেজিং ফ্যাক্ট যে এই চারটা এরর কারেক্ট করতে পারলে, যদি কোনো কোয়ান্টাম এরর কারেকশন কোড এই চারটে এরর কারেক্ট করতে পারে, তাহলে ওই কোড যে কোনো এররই কারেক্ট করতে পারে। আপনার ওই যে আপনার ইনফাইনাইট স্পেস অফ এরর্স, যে এররই হোক না কেন আপনার কোড সেই এররই কারেক্ট করতে পারবে। তো বিশ্বাস হইতেছে? হয়তো কথা না, আমার হয় না। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে এরর স্পেসের বেসিস হইল এই চারটা। ওকে, তো আইডিয়াটা ঠিক আছে, এটা একটু ম্যাথ করে প্রমাণ করা লাগবে আর কি, যে বাট ওই ম্যাথমেটিক্যাল যে প্রুফ, ওই প্রুফের মেইন আইডিয়াটা এইটাই যে যে কোনো এররকে এই চারটা এররে ডিকম্পোজ করা সম্ভব। আর তারপরে কি লিনিয়ারিটি ইউজ করা লাগবে। বাই লিনিয়ারিটি এই চারটে এররই কারেক্ট করা সম্ভব, দেয়ারফর এই চারটার যে কোনো লিনিয়ার কম্বিনেশন কারেক্ট করা সম্ভব, অ্যান্ড শেষ। ঠিক আছে, আচ্ছা, আমি সার্কিটটা কমপ্লিট করি ফর আপনাদের সুবিধার জন্য। আচ্ছা, এটা ধরেন চ্যানেল থেকে বাইর হবে। চ্যানেল থেকে বাইর হওয়ার পর কি হবে? ওকে, চ্যানেল থেকে বাইর হবে। চ্যানেল থেকে বাইর হওয়ার পর বিট ফ্লিপের ডিকোডিং হবে। ওকে, বিট ফ্লিপের ডিকোডিং হওয়ার পর মেজারমেন্ট হবে। মেজারমেন্ট হওয়ার পর এখানে বিট ফ্লিপের কারেকশন হবে। এইটা বের হইল, সেম এখানেও একই অবস্থা। এক্স আর এখান দিয়ে বের হবে ওকে। তো এইখান থেকে যেই তিনটে কিউবিট বের হবে, এই তিনটে কিউবিটে আর কোনো বিট ফ্লিপ এরর থাকবে না। ঠিক আছে, তারপরে হলো ফেস ফ্লিপের ডিকোডিং করবো। ফেস ফ্লিপের ডিকোডিং করার জন্য আগে একটা হ্যাডামার্ট অ্যাপ্লাই করা লাগবে তিনটা কিউবিটের উপরেই। আচ্ছা, তারপরে হইলো আবার আমাদের যেই ফেস ফ্লিপ কোডে যা যা করছিলাম সেগুলো করব।
সেইগুলো করার পর এখানে মেজার করব, এখানে এক্স অ্যাপ্লাই করব, এখানে মেজার করব। ওকে, তারপরে এখান থেকে যে কিউবিটা বের হবে ওটার মধ্যে আর কোনো এরর থাকবে না। হ্যাঁ হ্যাঁ, ফেস ফ্লিপের ভিতরে বিটক্রিপ্টটা ঢুকাইছি আর কি। হুম হুম। প্রশ্নটা বুঝি নাই, শর্টকাট নন ক্লিফোর্ড গেটের কাজে ইউজ করা যায়, এটার মানে কি? এররটা যদি নন ক্লিফোর্ড কোনো এরর হয়, শর্টকাট তো যে কোনো এররে কাট করতে পারে, সেটা ক্লিফোর্ড হোক আর নন ক্লিফোর্ড হোক। না না না, নন ক্লিফোর্ডের আসলে ডেফিনিশন আছে। আপনারা কি গ্রুপ থিওরি পড়ছেন? আপনারা কি সেন্ট্রালাইজার কি জিনিস জানেন? নর্মালাইজার, সেন্ট্রালাইজার। ওকে, আপনার যে পলি গ্রুপের নর্মালাইজার গ্রুপ হইল ক্লিফোর্ড গ্রুপ। ওকে, তো এই ক্লিফোর্ড গ্রুপের কিছু খুবই নাইস প্রপার্টি আছে। নাইস প্রপার্টি হইল ফল্ট টলারেন্ট কোড ডিজাইন করার সময় ক্লিফোর্ড গ্রুপের যে গেটগুলা, ওই ক্লিফোর্ড গ্রুপের গেটগুলা খুব ইজিলি ইমপ্লিমেন্ট করা যায়। এই নন ক্লিফোর্ড গ্রুপগুলো আর কি খুব ভেজাইলা গেট, এবং এগুলার ইমপ্লিমেন্টেশনে আরেকটু কাঠখড় পোড়াইতে হয়। তো এই কারণে উনি হয়তো ওইটার সাথে লিঙ্ক থাকতে পারে, কিন্তু এররটা যে কোনো ধরনের এরর হতে পারে, এটা জাস্ট ক্লিফোর্ড এরর কাট করতে পারে এরকম না। ওকে, আচ্ছা, এখন আপনাদের যে প্রবলেম সেটে হইলে এরকম শোর করে একটা ছবি দেওয়া আছে, ছবি দিয়ে আর কি বলছে যে ক্যালকুলেট করেন। আচ্ছা, এখন আপনাদের একটু বলে দেই যে যদি একটু সিস্টেমেটিক্যালি না করেন তাইলে ভেজাল হয়ে যাবে। আচ্ছা, ভেজালটা কি হবে? আচ্ছা, ভেজালটা কালকে টিউটোরিয়ালে বলবো, ঠিক আছে? বাট এটা কি 9 কিউবিট স্টেট, রাইট? এখন আপনি যদি নগদে সব গুণ দেওয়া শুরু করেন, টার্ম আসবে কয়টা বলেন তো? 2^9টা। 2^9 কত? আচ্ছা, 2 4 8 16 32 64 128 232, সরি 128 256 512, 512টা টার্ম আসবে। সো আপনাকে একটু নিয়ম মাইনে আর কি গুণটা করতে হবে, নাইলে আর কি ঠিক ঠিকানা রাখতে পারবেন না। ওকে, আচ্ছা, এটা কালকে ক্লাসে বলবো। আপাতত এই প্রুফটা দেখাই। তো একটা জিনিস খেয়াল করেন যে এই যে মেজারমেন্টগুলো করছি, এই মেজারমেন্টগুলো তো আমি মেজার করে এক্স অ্যাপ্লাই না করে আমি তো একটা কোয়ান্টাম গেটে অ্যাপ্লাই করতে পারতাম, দুইটি ইকুইভ্যালেন্ট। মনে আছে লাস্ট ক্লাসে বলছিলাম যে আমি চাইলে এরকম একটা গেটও অ্যাপ্লাই করতে পারতাম, কোয়ান্টাম কন্ট্রোল এক্স সিসিএক্স অ্যাপ্লাই করতে পারতাম, মনে আছে? আচ্ছা, অর্থাৎ আমি পুরো এরর কারেকশন প্রসিজিওরটা কোনো মেজারমেন্ট না করেই করতে পারবো, যদিও মানুষজন এটা করে না। কারণ কি? কারণ এই সিসিএক্স গেটগুলো তো খুবই এক্সপেন্সিভ। ওকে, কিন্তু মানে প্রুফ, এই যে এই রেজাল্টটা প্রুফ করার জন্য আর কি এইটা কাজে লাগবে। তো এটা হলো সিসিএক্স, এখানে আরেকটা সিসিএক্স আসবে, এখানেও একটা সিসিএক্স আসবে। হ্যাঁ, কোয়ান্টাম কন্ট্রোলড এক্স, সিসিএক্স মানে তো ক্লাসিক্যাল কন্ট্রোলড এক্স না, সিসিএক্স মানে হলো কন্ট্রোলড এক্স, দুইটা কন্ট্রোল, এই কারণে কন্ট্রোল এক্স। ওকে, আচ্ছা, এটা হলো এক্স, এইটা আর এটা। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমি এটারে এই সাইডে রাখি, এটাকে এই সাইডে আঁকি, এইটাকে এই সাইডে আঁকি, এটা হলো এইদিকে, এটা এইদিকে। ওকে, এই বিশাল জিনিসটা আচ্ছা, এই বিশাল জিনিসটা না বলি, এই যে এইটা কি আমার কমপ্লিট এনকোডিং সার্কিট, এর একটা নাম দিলাম, এবং এটা একটা ইউনিটারি।
কারণ কি এটার ভিতরে ইউনিটারি ছাড়া কিছু নেই, সব হ্যাডামার্ড এক্স সি নট সবই তো ইউনিটারি গেট। আচ্ছা এর একটা নাম দেয়, এটার নাম দিলাম এনকোডিং ইউনিটারি ই। আচ্ছা ই দিলে আবার ভেজাল হতে পারে, এখন ইউই এটা নাম দেয় এনকোডিং ইউনিটারি। আচ্ছা আর চ্যানেল থেকে বাইর হইছে হইল এইটা, ঠিক আছে। এই বিশাল জিনিসটা হইল আমার ডিকোডিং ইউনিটারি। ওকে আচ্ছা টু বি অনেস্ট এইটা পুরাটা ডিকোডিং না, এখানে দুইটা ইউনিটারি আছে, ডিকোডিং প্লাস কারেকশন। ওকে আমি এখানে এটাকে ডিসি লিখি, এখানে ডিকোডিং হচ্ছে কারেকশন হচ্ছে। আচ্ছা এবার হলো আপনাদের প্রুফটা দেখাই। বুঝি নাই কি বললেন এগুলা? হ্যাঁ এগুলো সিনট, এই গেটগুলোর কথা বলতেছেন? এইটা হ্যাঁ এক্স। আচ্ছা ঠিক আছে, এইখানে আরেকটা জিনিস খেয়াল করেন যে আমরা সিনড্রোমগুলো চেক করতে পারি। ধরেন এইখানে যদি এক্স এরর হয় তাইলে কোন কোন সিনড্রোম অন হবে? মানে সিনড্রোম কি পাবো? এখানে এক্স এরর হইলে, আমি যেটা বলতে চাচ্ছি এখানে এক্স এরর হইলে সিনড্রোম কি পাবো? কোন বিট অন হবে কোন বিট অফ হবে? বিট ফ্লিপ কোডে মনে আছে যে বিট ফ্লিপ কোডে এই লাইনে এক্স হইলে কোনটা কোনটা অন হইতো? আচ্ছা এই লাইনে এক্স হলে এই বিটটা অন হবে, ঠিক আছে। এই যে এই বিটটা অন হবে যদি মেজার করতাম আর কি, এই বিটটা অন হইতো। যদি নিচে এক্স হয় তাইলে এইটা অন হবে, আর যদি মাঝখানে এক্স হয় তাহলে দুইটাই অন হবে। সেম ফর দিস ব্লক অ্যান্ড সেম ফর দিস ব্লক। এখন ধরলাম এইখানে জেড এরর হইল, তাইলে কি হবে? এই জেড এররটা প্রপাগেট হয়ে এখানে চলে আসবে। ওকে আচ্ছা এখানে না, আমার হ্যাডামার্ডের আগে দেওয়া উচিত, এখানে চলে আসবে। যদি না আসতো তাহলে তো ভেজাল হয়ে যেত, তাহলে তো কনক্যাটেনেশন কাজ করতো না, ঠিক আছে। আচ্ছা তারপরে এটা আবার এক্সে কনভার্ট হবে, এক্সে কনভার্ট হইলে তখন আবার এটা অন হয়ে যাবে। তো বুঝতে পারতেছেন কেমনে কাজ করতেছে? না মেজারমেন্ট হয় নাই, এখানে মেজারমেন্ট করি নাই, কিন্তু মেজারমেন্ট করেও করতে পারতাম। বুঝতেছেন না? না মেজারমেন্ট না করলেও আপনি এখানে চাইলে আচ্ছা মেজারমেন্ট করলে অ্যাক্টিভেট হয়। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই কি? জেড বিফোর সি নট অ্যান্ড, ও আচ্ছা আমি তো মেজারমেন্টটা রাইখা দিছি, এই কারণে আপনার কনফিউশন হইতেছে, বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ এখন আপনি বলেন জেড বিফোর সি নট অ্যান্ড টার্গেট। হ্যাঁ 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 ও আচ্ছা হ্যাঁ বলতে পারেন, হ্যাঁ বিকজ অফ দ্যাট। আচ্ছা তো কি বলতেছিলাম? আচ্ছা এটা কেন বললাম হলো মানে আমরা আর কি সিনড্রোম থেকে বুঝতে পারবো যে কোন কোন লাইনে এরর হয়েছিল। এবং সিনড্রোম ডিকোডিংটা হলো আপনার বিট ফ্লিপ আর ফেস ফ্লিপের সিনড্রোম ডিকোডিংয়ের মতোই। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যে এই জেডটা এখানে জেড হিসাবেই থাকবে, তারপরে এক্সে কনভার্ট হবে, তারপরে নর্মাল যা হওয়ার তাই হবে। আপনি যদি আগে বিটের এনকোডিং করেন তারপরে ফেজের এনকোডিং করেন তাইলে এখানে এই ভেজালটা হয়ে যায়, ঠিক আছে। আপনার এই জেড আর জেড থাকে না বা এক্স আর এক্স থাকে না, এই কারণে আর কি একটা আগে করা লাগে একটা পরে করা লাগে, এটা একটা নিয়ম আছে। আচ্ছা এনিওয়ে তো এটা কেন বললাম? এটা বলার কারণ হলো আচ্ছা ঠিক আছে বাদ দেন। ওকে তো
এই সার্কিটটা আসলে কঠিন না, মানে ইফ ইউ ক্যান কিপ ট্র্যাক, মানে আপনি জাস্ট ফেস ফ্লিপ করবেন, ফেস ফ্লিপের ভিতরে বিট ফ্লিপ করবেন, মানে আপনাকে এমন না যে অনেকগুলো গেট টেট মুখস্থ করে রাখবে। যেমন এই তিনটা তো সেম ব্লক, জাস্ট 3টা কিউবিটের উপর করছি। ওকে, আচ্ছা ঠিক আছে, ধরলাম আমার কাছে একটা স্টেট আছে সাই, ঠিক আছে। আচ্ছা, সাই স্টেট হওয়ার পর তারপর আমি এনকোডিং করব। এনকোডিং করার জন্য আমার আরও 8টা কিউবিট লাগবে, ঠিক আছে। এইটার উপরে এনকোডিং ইউনিটারিটা অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা, এনকোডিং ইউনিটারি অ্যাপ্লাই করলে ধরেন আমি সাইয়ের এনকোডেড ভার্সনটা পাবো। এই সাইটা একটা 1 কিউবিট স্টেট আর এই সাইটা একটা 9 কিউবিট স্টেট, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইটা হলো চ্যানেল দিয়ে পাঠাবো। ধরলাম আমার এই 9টা কিউবিটের কোনো একটা কিউবিটে একটা আরবিট্রারি এরর হয়েছে, সেই এররটা হইল ই। ওকে, ই এর ক্রাউস অপারেটরগুলো হইল ইকে, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমার চ্যানেল দিয়ে এবং কোনো একটা কিউবিট হয়েছে, ধরলাম আইতম কিউবিটে হয়েছে, আই বা এল, আচ্ছা এখানে কে আর এল এটা আবার মিক্স হয়ে যেতে পারে, গড, আরতম কিউবিটে হয়েছে ধরলাম, মানে ওই 9টা কিউবিটের যে কোনো একটা কিউবিটে হয়েছে, ঠিক আছে। আরতম কিউবিটে এররটা হয়েছে, ঠিক আছে। তাইলে আমার চ্যানেল থেকে বের হবে এই স্টেটটা। কি করছি বুঝতে পারতেছেন না? মাথার উপর দিয়ে যাইতেছে। হ্যাঁ, মানে আরতম কিউবিট, মানে কোন জায়গায় এরর হয়েছে। আচ্ছা, আমি কি করার চেষ্টা করতেছি, আমি হলো আপনাদের এই প্রমাণটা দেখানোর চেষ্টা করতেছি যে আমি যে দাবিটা করলাম যে যে কোনো একটা কিউবিটে যে কোনো এরর হইলে কারেক্ট করা যাবে, এটা প্রমাণ করার চেষ্টা করতেছি। হ্যাঁ, বলতে পারেন, এখানে 9টা চ্যানেল আছে, আরতম চ্যানেল। ওকে, আচ্ছা, তো হ্যাঁ, চ্যানেল থেকে বাইরে হয়েছে এই জিনিসটাকে আমি লিখতে পারি ইকে সাই ইকে ড্যাগার সাম ওভার কে। এখানে আমি একটা আরও দিয়ে দিতে পারি, আর রিপ্রেজেন্টস কোন কিউবিট এররটা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সাই ই, সরি, সাই ই, ঠিক আছে। আচ্ছা, এটার পরে কি করব, ডিকোড করব, অর্থাৎ আমি এই সাইডে ইউডি মারব আর এই সাইডে ইউডি মারব, সরি ইউডি ড্যাগার, ঠিক আছে। তারপরে কারেক্ট করব, ঠিক আছে। আচ্ছা, এনকোড এই যে ই এর ভিতরে এনকোডিংটা আছে। ওকে, আচ্ছা, এখন আমি এই একটা ক্রাউস অপারেটরের দিকে তাকাই, যে কোনো একটা ক্রাউস অপারেটরকে আমি ইকেআর এইটাকে IXYZ এ ভাঙাইতে পারবো, যেহেতু এটা অপারেটর স্পেসের বেসিস ফর্ম করে, ঠিক আছে। তাইলে এটাকে আমি লিখতে পারবো x প্লাস y প্লাস z z। মানে এইটা তো একটা অপারেটর, রাইট? ইকে তো একটা ম্যাট্রিক্স, সাবস্ক্রিপ্টটা হলো কে লিখছি, কে, মানে এখানে আমার অপারেটর তো আছে কে সংখ্যক, এই কারণে কে দিছি আর কি সাবস্ক্রিপ্টে। আচ্ছা ঠিক আছে, সরি, হ্যাঁ ডাব্লিউ দিলে বেটার হয়, ডাব্লিউ। ওকে, আচ্ছা, তাইলে আমি তো এটা তো একটা আউটার প্রোডাক্ট, রাইট? আমি আউটার প্রোডাক্টের একটা আমি জাস্ট
এই পার্টটা নিয়ে কাজ করি, বাকিটা আপনারা ওই যে ওই ড্যাগার নিয়ে তারপরে জোড়া লাগাই দিতে পারবেন। ওকে, তাইলে ই কে আর সাই ই, এটা কি হবে? এটা হবে হলো ডাব্লিউ কে সাই ই প্লাস এক্স কে এক্স সাই ই প্লাস ওয়াই কে ওয়াই সাই ই প্লাস জেড কে জেড সাই ই, রাইট? আচ্ছা, এবার এই সাইডে হইলো আমি এই ডিকোডিং ইউনিটারিটা অ্যাপ্লাই করব। ওকে, এখন ডিকোডিং ইউনিটারিটা অ্যাপ্লাই করলে কি হবে দেখেন, এই সাইডে পাবো হলো ডাব্লিউ কে ডিকোডিং ইউনিটারি এইটা। আচ্ছা, এইটা পাইছিলাম কেমনে? এইটা তো সাইকে এনকোড করি, তো সাই পাইছিলাম। তো যদি এই টার্মটাকে আবার ডিকোড করি তাইলে আমি আবার সাই টেন্সর প্রোডাক্ট 0⁸ পেয়ে যাব না? বুঝতে পারতেছেন কি করতেছি? হ্যাঁ হ্যাঁ, ইউডি অ্যাপ্লাই করছি, মানে ইকে এইটার উপর অ্যাপ্লাই করছি, তারপরে ইউডি অ্যাপ্লাই করছি। আচ্ছা, আমি আরেকটা লাইন লিখি, আপনাদের বেশি শর্ট করে ফেলতেছি। ইউডি ইকে আর সাই ই, এটা কি দিবে সেটা বের করার চেষ্টা করতেছি। তো একটা টার্ম আসবে এইটা, এই টার্মটা হলো আমি পাবো এই জিনিসটা, বুঝছেন? হ্যাঁ, ডাব্লিউ কিউ আসবে। ওকে, আচ্ছা, এবার এই টার্মটার দিকে তাকাই, যে ইউডি এক্স সাই ই, এইটা কি পাবো? এইটা পাবো হলো, আচ্ছা এখানে আমার এক্সের এখানে একটা জিনিস দেওয়া দরকার, এখানে আই গেস আরও দেওয়া দরকার, কারণ এই অপারেটরটা তো 8তম কিউবিটের উপর অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এই এক্সটাও 8তম কিউবিটেরই এক্স হবে, ঠিক আছে? তো এখানে একটা আর আসবে। আচ্ছা, এই স্টেটটা কি, এটার দিকে খেয়াল করেন। এইটা হলো 8তম কিউবিটে, আর এর ভ্যালু ধরলাম কথার কথা 5 নম্বর কিউবিটে একটা বিট ফ্লিপ হয়েছে, তাহলে এটা ডিকোড করলে কি পাবো? আচ্ছা, আমরা এখানে দেখি, ধরলাম এই কিউবিটে একটা বিট ফ্লিপ হয়েছে, তাহলে ডিকোড করলে কি পাওয়া যাবে? এই কিউবিটে যদি বিট ফ্লিপ হয়, এইটা অন হবে আর এইটা অন হবে, যেহেতু কোনো জেড ফ্লিপ হয় নাই, তাহলে তো আর কিছু অন হবে না। তাইলে আমি এইখানে 1 দেখবো আর এখানে 1 দেখবো, আর বাকি সব 0, ঠিক আছে? তো আমি আচ্ছা, তো এই জিনিসটাই তো, মানে এই যে বিট স্ট্রিং, এটা তো একটা বিট স্ট্রিং হবে, মানে 0 0 0 1 1 0 0 0, ঠিক আছে? এই বিট স্ট্রিংটা পাবো না যদি এই 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 বাকি কিউবিটগুলো মেজার করি। এবং এইটা তো ইউনিক বলতে যেটা বোঝাচ্ছি, যে এই বিট স্ট্রিংটা শুধু এইখানে এক্স হলেই পাবো, অন্য কোথাও এক্স হলে কিন্তু এই বিট স্ট্রিংটা পাবো না, বা অন্য কোথাও জেড হলেও এই বিট স্ট্রিংটা পাবো না, ঠিক আছে? এটা কি বুঝতে পারতেছেন যে প্রত্যেকটা এররের করেসপন্ডিং যে বিট স্ট্রিংটা, এটা ইউনিক হবে? আপনাদের কারো ক্লাস আছে? শিট, আপনার ছাইড়া দেওয়া দরকার। আচ্ছা, ছাইড়ে দেখ। ওকে, আচ্ছা, এটা আমি লেটস নট রাশ থ্রু। তো যেটা, আচ্ছা এই পোর্শনটুকু শেষ করি। তাইলে আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে এই বিট স্ট্রিংটা হলো, আমি এই বিট স্ট্রিংয়ের নাম দিলাম BX5, অর্থাৎ দ্য বিট স্ট্রিং করেসপন্ডিং টু অ্যান এক্স এরর হ্যাপেনিং ইন কিউবিট 5। তাইলে ইউডি এক্স আর সাই ই, এইটা কি হবে? এইটা হবে হলো একটা বিট স্ট্রিং বাইর হবে, যে বিট স্ট্রিংয়ে BXR এর করেসপন্ডিং বিট স্ট্রিংটা বাইর হবে,
আর বাকি যে আমার যে অরিজিনাল কিউবিটটা ছিল সেইটা থাকবে, সেটার এইটার সাথে এখানে কোনো একটা এরর থাকতে পারে আর কি, ঠিক আছে, সাম এরর। মানে আমি জাস্ট যদি ডিকোড করি কিন্তু কারেক্ট না করি, এখানে তো জাস্ট ডিকোডিং ইউনিট এটা লিখছি, তাইলে এখানে একটা এরর সাথে থেকে যাবে, এবং এটার সাথে যদি আমি কারেকশন ইউনিটটাও অ্যাপ্লাই করতাম তাহলে এই এররটা চলে যেত। ওকে, তো আমি যদি ইউসি ইউডি এক্স আর সাই ই এইটা যদি অ্যাপ্লাই করি, এটার রেজাল্ট হবে হলো অরিজিনাল স্টেটটা যেরকম ছিল সেই জায়গায় চলে আসবে, আর আমার বাকি কিউবিটগুলার আমার এই এররের করেসপন্ডিং বিট স্ট্রিংয়ে চলে আসবে। ঠিক আছে, তো এই সেম কাহিনী এটার জন্য ঘটবে, বা ধরেন এই জেডের জন্য ঘটবে। জেডের জন্য তখন কি হবে, তখন জেডের করেসপন্ডিং বিট স্ট্রিংটা বের হবে, আর অরিজিনাল স্টেটটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় থেকে যাবে। ওয়াইয়ের জন্য কি হবে, জেড আর এক্স একসাথে ঘটলে যে বিট স্ট্রিংটা পাওয়া যেত সেই বিট স্ট্রিংটা বের হবে। তো এখানে ক্রাক্সটা যেটা, সেটা হলো এই প্রত্যেকটাই কিন্তু প্রোডাক্ট স্টেট। তো আপনি এই পুরা মেশিনারি মানে এই ক্র্যাঙ্ক, ম্যাথমেটিক্যাল ক্র্যাঙ্ক চালানোর পরে প্রত্যেকটা টার্মের জন্যই সাইটা কারেক্টেড অবস্থায় বের হবে। তা আপনি তারপরে সাইটা আর কি ফ্যাক্টর আউট করে ফেলতে পারবেন। ফ্যাক্টর আউট করে ফেললে যেটা দেখা যাবে যে আরবিট্রারি এরর কারেক্ট হয়ে গেছে। বাকি 7টা বিট কোথায়, 7টা নাকি 8টা? আচ্ছা, এইটা হলো একটা 8 কিউবিট স্ট্রিং হবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার আজকে ছাইড়া দিই, আপনাদের যেহেতু ক্লাস আছে, এটা হলো টিউটোরিয়ালে কালকে ডিটেলসে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, BX5 দিয়ে বোঝাচ্ছি যে 5 নাম্বার কিউবিটে এক্স এরর হলে যে ইউনিক বিট স্ট্রিংটা পাওয়া যেত সেইটা। এইটা হয়তো হবে তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এটা একটা 8 কিউবিট স্টেট, ইয়েস। কি আর, হ্যাঁ আর হলো কোন কিউবিটে এররটা হচ্ছে, আর-তম কিউবিটে এরর হচ্ছে, ইয়েস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাল্টিপল করা যাবে না, মাল্টিপল করা যাবে না। মানে শোরকোড যে আরবিট্রারি এরর কারেক্ট করতে পারে কখন, যদি জাস্ট একটা কিউবিটে হয়। তার মানে এই একটা কিউবিটে আরবিট্রারি এরর কারেক্ট করতে আপনার 9টা কিউবিট লাগবে। বুঝতে পারছেন? হ্যাঁ ফার্স্ট এইটা ইউই অ্যাপ্লাই করছি এই কম্বাইন্ড জিনিসটার উপর। এই যে সাই টেনসর 0 টু দি পাওয়ার 8। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই জিনিসটা হলো ইউই, এই যে ইউই। যদি ফার্স্ট কিউবিটে বিট শিফট করি, এটাই বিট শিফট করলাম, এটাই হচ্ছে ফেস শিফট করলাম, তাও তো ইয়া করতে পারবে, তাও কারেক্ট করতে পারবে। হ্যাঁ কিছু না, কিছু কিছু কেস আছে যে মাল্টিপল এরর কারেক্ট করতে পারবে, বাট হ্যাঁ ওটা পরে বলবো। আচ্ছা, আমি নন ডিফল্ট এভাবে ডিফাইন করতে পারি, যে কোনো অপারেটরকে এমনি ডিফাইন করা যাবে। আমার তো আচ্ছা স্যার ইউডি অ্যাপ্লাই করার পরে এরকম 4টা, দেন ইউসি অ্যাপ্লাই করবো। হ্যাঁ কারেক্ট করতে হয় যদি, তাহলে হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলতেছি, এটা তো আমার পলি গ্রুপের পলি ফ্যামিলির না, সো বাট নন ডিফল্টের ক্ষেত্রে তো পলি ফ্যামিলির মধ্যে পড়ে না, আমি যতদূর করছি,
যেরকম ওখানে কিন্তু স্যার একটা ডিকম্পোজিশন থাকে। না, আপনি হলো নন ক্লিফোর্ড গেট পলি অপারেটরের প্রোডাক্ট হিসাবে লিখতে পারবেন না, সাম হিসাবে তো যে কোনো কিছুকেই লেখা যাবে। মানে আপনি হিসেবে IXYZ আপনার যে কোনো ম্যাট্রিক্সকেই তো এই চারটা ম্যাট্রিক্সের রিসপেক্টে লেখা সম্ভব না, কারণ এই চারটা তো আপনার অপারেটর স্পেসের একটা বেসিস। আপনি হয়তো যেটা বলতেছেন যে নন ক্লিফোর্ড গেটকে হইলো আপনি এই চারটা গুণ দিয়ে লিখতে পারবেন না। সাপোজ ধরেন টি গেট, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা টি গেটের ডেফিনিশন কি? 1 0 0 e to the power I/8 সম্ভবত। 4 না? আচ্ছা ঠিক আছে, 4ই ধরলাম। 4 না 8 স্যার, আমার খেয়াল নেই এটা। 4 অথবা 8 এরকম একটা। আচ্ছা ঠিক আছে 4। যদি 4 হয় তাইলে আপনি এটাকে লিখতে পারবেন I আর Z এর যোগফল হিসাবে লেখা যাবে, মানে অর্থাৎ বেসিক্যালি ওকে ইউ নিড আলফা I প্লাস বিটা Z, যেখানে আলফা হবে হলো মানে আলফা প্লাস বিটা হলো 1 আর আলফা মাইনাস বিটা হলো e⁴। তাইলে আলফা হবে হলো এভাবে করা যাবে। মানে আলফা বিটা এরকম আলফা বিটা বের করা যাবে আর কি। স্যার নন ক্লিফোর্ড গেট নিয়ে কাজ করা খুব ঝামেলা। সামনে স্যার কি আজকে আসছিল, হ্যাঁ এখনো আছে না কিনা জানি না, দেখতে পারেন। খাতা তো আজকে আনি নাই। আচ্ছা আমার ডেস্কে যেতে হবে। হ্যাঁ আচ্ছা হচ্ছে মিক্সড ইউজ করতেছি, মানে ক্লিফোর্ড নন ক্লিফোর্ড মিক্স। আচ্ছা ওখানে স্যার একটা জিনিস আছে যে অনেক পেপারে দেখছি এটা করে ডিকম্পোজিশন ইউজ করে, মানে ডিকে। বাট ডিকে কি অ্যাকচুয়ালি এটা মানে কারেকশন করা পসিবল? ডিকে মানে ওইটা ডিকে কী করে স্যার, মানে আমার আলফাবেটটাকে চেঞ্জ করে ফেলে, মানে কিছু ফ্র্যাকশন দিয়ে। তো তখন আমি যেটা সিমুলেশন আমি যেটা দেখছি ওইটার হচ্ছে সিমিলার থাকে না, নর্মালাইজ থাকে। আচ্ছা আমি হয়তো এক্স্যাক্টলি বুঝতে পারতেছি না, আমি না ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখলে হয়তো বুঝতে পারবো। সাপোজ আমার আলফাবেটের তো হচ্ছে ইয়া করে মানে 1 হইতে হবে। না আমার পুরো প্রোটোকলটাই দেখা লাগবে। আচ্ছা স্যার আমি কথা বলছি। আচ্ছা আসি স্যার। আচ্ছা দেখা হবে। গত 3 দিনে কি দেখাইছি? গত টিউটোরিয়ালে হলো প্রবলেম সলভ করছি, প্রবলেম সেট 4। হ্যাঁ আচ্ছা আমি এটা অফ করে দরকার।